মা, মা তুমি এসেছো মা? মা, পারুল যে আমাদের ছেড়ে চলে যাচ্ছে মা। এই পৃথিবী ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে মা। তুমি পারুলকে ফিরিয়ে আনো মা, যে করেই হোক মা, তুমি পারুলকে ফিরিয়ে আনো। পারুলকে ছাড়া যাবে, আমি বড় একা হয়ে যাব। পারুলকে যে আমি খুব ভালোবাসি, তুমি পারুলকে ফিরিয়ে আনো। মা যখন এসেছেন, ঠিক একটা না একটা উপায় বের করবেন। পারুল আবার বেঁচে উঠবে, ঠিক ঠিক বেঁচে উঠবে। আমার যে সে সাধ্য নেই বাছা। যদি পারতাম তাহলে তাহলে পারুলের কি এই দশা হতে দিতাম? আমি যে নিরুপায়, কিচ্ছুটি করার নেই আমার। মা, মাই কি বলছেন? কিছুই কি করার নেই? কোনো উপায় কি নেই মা? পারুল চলে গেলে যে রানী মণি মল্লিকারই জয় হবে। সত্যের প্রতিষ্ঠা আর সম্ভব হবে না। ওদিকে মহারানী পদ্মাবতী আর তাঁর 3 চাপা সন্তানকেও ধরে নিয়ে গেছে রাক্ষসী রানী মণিমল্লিকা। সূর্যনগরে তাহলে কি কোনোদিনই ন্যায় প্রতিষ্ঠা হবে না মা? একটা উপায় আছে। তবে 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 কি মা? তুমি শুধু মুখ ফুটে একবার বলো কি করতে হবে, একবার বলো। পারুলকে আমি ফিরিয়ে আনবার জন্য সবকিছু করতে পারি মা। সমগ্র পৃথিবী লণ্ডভণ্ড করে নিজের যতটুকু শক্তি আছে সর্বশক্তি আমি নিঃশেষ করে হলেও পারুলকে আমি ফিরিয়ে আনতে চাই মা।
পারুলকে আমি ফিরিয়ে আনতে চাই মা। শক্তি দিয়ে তো সব হয় না বাছা। ভালোবাসা যা পারে, গায়ের জোর তা কখনো পারে না। কেবল ভালোবাসা, একমাত্র নিষ্পাপ, নিষ্কাম, নিঃস্বার্থ ভালোবাসাই পারে পারুলকে ফিরিয়ে আনতে। সেই ভালোবাসার স্পর্শই পারে পারুলের শরীরে প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে। ভালোবাসা? এখানে সবাই তো পারুলকে ভালোবাসে মা, সকলেই তো পারুলের ভালো চায়। তা অবশ্য ঠিক, সবাই পারুলকে ভালোবাসে, কিন্তু কিন্তু সবার ভালোবাসা কি নিষ্কাম? পারুলকে ভালোবাসার পেছনে সকলেরই কি কোনো না কোনো স্বার্থ নেই? যেমন আমি পারুলকে ভালোবাসি, সে প্রকৃতির পূজারী বলে, সে আজন্ম প্রকৃতির সেবা করেছে বলে, তেমনি তুমি তাকে ভালোবাসো কারণ তোমাকে সে ছেলের অত্যাচারের হাত থেকে রক্ষা করেছে, তোমার দুই হারিয়ে যাওয়া মেয়েকে ফিরিয়ে দিয়েছে বলে। তাই নয় কি? ঠিকই বলেছেন মা, আমিও পারুলকে ভালোবাসি সেই রাজা মহেন্দ্রর কন্যা বলে। একদিন সে সূর্যনগরে আবার সুশাসন ফিরিয়ে আনবে এই আশায় তাকে আমি ভালোবাসি। মা, মা তাহলে কোথায় সে নিষ্পাপ নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যাবে যা পারুলকে বাঁচিয়ে তুলবে? তেমন ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদের মতন, অনেক সাধনার ফলে এমন ভালোবাসা মেলে। নিজের ভালোবাসার ওপর আমার ভরসা আছে প্রকৃতিমা। আমার ভালোবাসায় কোনো খাত নেই। তোমাদের হাতে মাত্র 1 প্রহর সময় আছে। ওকে দক্ষিণ পশ্চিম কোণের কোনো এক ঘরে নিয়ে যাও, পশ্চিম দিকে মাথা করে শুয়ে দাও ওকে, যেন সূর্য দেবতার শেষ আলোর রশ্মি জানলা দিয়ে এসে পড়ে ওর মুখে। ঘরে যেন কোনো আসবাবপত্র না থাকে, কেবলমাত্র একটি প্রদীপ জ্বালিয়ে রেখো তার শিয়রে। তারপর এমন কেউ পারুলের জন্য যার মনে নিষ্কাম, নিঃস্বার্থ, নিষ্পাপ ভালোবাসা আছে পারুলের জন্য, সে যদি ঘরে এসে পারুলকে তার ভালোবাসার ছোঁয়া দেয়, তবেই পারুল জেগে উঠবে। তার ভালোবাসার স্পর্শ পাওয়া মাত্রই পারুলের শরীরে সামান্য স্পন্দন দেখা দেবে। তোমরা বুঝতে পারবে পারুল ফিরে আসছে। আর তেমন কাউকে যদি না পাওয়া যায়, এই প্রকৃতির মাঝে চন্দন বনে তার অন্তিম কাজ সম্পূর্ণ করো। আমার আশিস রইল। প্রকৃতি মায়ের কথা মতো পারুলকে পশ্চিম দিকে মাথা করে শুইয়ে দেওয়া হয়েছে। শিয়রের কাছে জ্বালানো হয়েছে প্রদীপ। এবার আমাদের কি কর্তব্য? প্রকৃতি মা একটা উপায়ের কথা বলেছেন ঠিকই, কিন্তু আমি কোনো আশার আলো দেখছি না। মহারানী পদ্মাবতী থাকলে মনে সামান্য আশাও থাকতো, কারণ মায়েরা সন্তানেরকে
নিঃস্বার্থভাবেই ভালোবাসে, কিন্তু বর্তমানে সে তো এখানে নেই, সুতরাং নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসা সে কি মুখের কথা? হ্যাঁ, এই যে আমরা পারুলকে ভালোবাসি, সেটা তো মনে হয় নিষ্কাম নিঃস্বার্থ নয়, তার পেছনে স্বার্থ আছে। পারুল যে আমাদের অনেক উপকার করেছে। আমিও তো সেই কথা বলছি রাজা। না 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 না, কোনো আশা নেই। আপনারা এতটা নিরাশ হবেন না। ধরে নিন পারুল বেঁচে উঠেছে। কি 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 বলছেন রাজামশাই? আমাদের পারুল বেঁচে উঠেছে? এখনো তার প্রাণ ফিরে আসেনি সে কথা ঠিক, তবে তার ফিরতে কতক্ষণ? প্রকৃতি মা যে উপায় বলেছেন তাতে আমি নিশ্চিত যে পারুলের প্রাণ ফিরে আসবে। হ্যাঁ, আমি আমার ভালোবাসার ছোঁয়াতে পারুলকে তার প্রাণ ফিরিয়ে দেব। এখন আপনার এত বিশ্বাস আছে মহারাজ? অবশ্যই আছে, আর আছে বলেই তো আমি এতটা নিশ্চিন্ত যে প্রকৃতি মায়ের উপায়ে পারুলের প্রাণ ফিরবে। আমার ভালোবাসার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে রাক্ষস পিতা। পারুলকে যে আমি খুব ভালোবাসি। তাহলে আর দেরি করছেন কেন মহারাজ? ওই প্রকৃতি মা বলেছেন মাত্র 1 প্রহর সময় আছে। আপনি তাড়াতাড়ি ঘরের মধ্যে যান, ফিরিয়ে নিয়ে আসুন আমাদের পারুলকে। যান মহারাজ, আপনি যান, আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার বিশ্বাস যেন সম্পূর্ণ সত্যি হয়। বাঁচাও মা, আমাদের পারুলকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও মা, আমাদের মধ্যে ফিরিয়ে দাও তুমি। হে ঈশ্বর, মহারাজ যেন তার ভালোবাসার জোরে ফিরিয়ে নিয়ে আসতে পারেন পারুলকে। পারুল, পারুল, তুমি আমাকে ছেড়ে যেও না। পারুল, তুমি আমাকে ছেড়ে যেও না। অনেক তপস্যার ফলে আমি তোমাকে পেয়েছি পারুল। বহু জন্ম কেটে গেছে আমার তোমার খোঁজে। তুমি আমার পারুল। তোমাকে কি আমি এমন করে চলে যেতে দিতে পারি বলো? না পারুল, তুমি আমার। আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারবো না পারুল, কিছুতেই যেতে দেবো না তোমাকে। পারুল, পারুল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আমার ডাকে সাড়া দাও পারুল। আমি যেদিন থেকে তোমাকে ভালোবেসেছি, তুমি ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না পারুল। তুমি বোঝো না সে কথা, বোঝো না তুমি। তুমি তুমি আমাকে নব জন্ম দিয়েছো পারুল। আমার জীবনকে তুমি অভিশাপ মুক্ত করে এই পৃথিবীকে নতুন করে চিনতে সাহায্য করেছো পারুল। তোমাকে ছাড়া যে আমার জীবনে আর কিছুই নেই। তুমি যে আমার সবকিছু পারো, সবকিছু।
তুমি ফিরে এসো পারুল, তুমি আবার ফিরে এসো আমার কাছে। আমি আমার অন্তর থেকে, আমার হৃদয় থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলছি পারুল, তুমি আমার কাছে ফিরে এসো পারুল, ফিরে এসো। কেবল ভালোবাসা, একমাত্র নিষ্পাপ, নিষ্কাম, নিঃস্বার্থ ভালোবাসাই পারে পারুলকে ফিরিয়ে আনতে। সেই ভালোবাসার স্পর্শই পারে পারুলের শরীরে প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে। তার ভালোবাসার স্পর্শ পাওয়া মাত্রই পারুলের শরীরে সামান্য স্পন্দন দেখা দেবে। কই, কোনো স্পন্দন তো পারুলের শরীরে চোখে পড়ছে না। পারুলের হাতটা কোনো বরফের মতো ঠান্ডা, নিষ্প্রাণ। ঈশ্বর, তুমি পারুলের প্রাণ ফিরিয়ে দাও। রাজা নক্ষত্র জ্যোতিকে আশীর্বাদ করো, তিনি যেন সফল হন। কি হলো মহারাজ? আমি হেরে গেলাম। আমার ভালোবাসা দিয়ে আমি পারুলকে বাঁচাতে পারিনি। আমি সম্পূর্ণভাবে হেরে গেলাম। শান্ত হন, শান্ত হন মহারাজ, মাথা ঠান্ডা করুন, একটু ভেবে দেখুন আপনার ভালোবাসার মধ্যেও স্বার্থ আছে। স্বার্থ? কিসের স্বার্থ ছিল? আমি যে পারুলকে সত্যি ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলেন ঠিকই, কিন্তু সেই ভালোবাসা নিঃস্বার্থ ছিল না। আপনি পারুলকে ভালোবেসেছেন পারুলের মায়া, মমতা, স্নেহের কারণে। পারুল আপনাকে আর সবার মতো ঘৃণা করেনি, বরং আপনাকে শাপ মুক্ত করেছে, নতুন জীবন দিয়েছে আপনাকে পারুল। তাই আপনি পারুলকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন। পারুলকে বিয়ে করে আপনি একটা সুখে সংসার করতে চেয়েছিলেন। তাই আপনার ভালোবাসায় স্বার্থ আছে মহারাজ, তাই আপনার ভালোবাসা নিষ্কাম, নিঃস্বার্থ হতে পারে না। আপনি হয়তো ঠিকই বলছেন রাক্ষস পিতা। আমি আমার হার মেনে নিই। পারুলকে তাহলে আর জীবিত করা সম্ভব হলো না। কে আছো? পারুলের অন্তিম যাত্রার ব্যবস্থা করো।
তুমি কি করলে আমাদের সঙ্গে? হায় হায় হায়, এ কি সর্বনাশ!